Bristol provides quality education with affordable price. নমস্কার, আমি কৌশিক বৈদ্য। আমি তোমাদের বায়োলজি টিচার অ্যান্ড আমি ক্রিস্টাল একাডেমিতে নতুন বায়োলজি একটা সিরিজ শুরু করতে যাচ্ছি। আমাদের সিরিজের প্রথম চ্যাপ্টার আমরা শুরু করব লাইফ প্রসেসেস দিয়ে। এই যে লাইফ প্রসেসটা শুরু করার আগে আমি কিছু ইন্ট্রোডাকশন দিতে চাই। লাইফ প্রসেস বলতে আমরা কি বুঝি? দেখো, লাইফ প্রসেস মানে কি জীবন প্রক্রিয়া। এই যে জীবন প্রক্রিয়া কাদের হয়, কার হয়, কারা পারফর্ম করে? যে লাইফ প্রসেসেস কারা পারফর্ম করে? লাইফ প্রসেসে পারফর্ম করে যারা অ্যালাইভ মানে যারা জীবিত, যারা লিভিং অর্গানিজম। অ্যান্ড লিভিং অর্গানিজম কাদের বলি? লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজম দুই রকমের আছে। এক রকমের হলো আমাদের কি প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস ইজ নোন অ্যাজ মাল্টিসেলুলার অ্যান্ড ইউনিসেলুলার। মাল্টিসেলুলার অর্গানিজম অ্যান্ড ইউনিসেলুলার অর্গানিজম। নাও এই যে মাল্টিসেলুলার অর্গানিজম কাদের বলি? যাদের এক থেকে দুই এবং এর থেকে বেশি সেলস দিয়ে মানে কোষ দিয়ে তৈরি, ওদেরকে আমরা মাল্টিসেলুলার অর্গানিজম বলি। অ্যান্ড যারা শুধুমাত্র একটা সেল প্রেজেন্ট থাকে ওদের আমরা কি বলি? ইউনিসেলুলার অর্গানিজম বলি। এখন দেখো, এই যে কোনো অর্গানিজম নিজেদের লাইফ প্রসেসেস পারফর্ম করার জন্য কিছু ক্যারেক্টারিস্টিক্স বা কিছু মানে ওরা অ্যালাইভ বা লিভিং অর্গানিজম, এই কথাটা বলতে গেলে আমাদের ওদের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। ঠিক আছে, এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা আজকে ডিসকাস করব। এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলোর মধ্যে থাকবে কি, যেমন প্রথমে আসো নিউট্রিশন, সেকেন্ড আসো রেসপিরেশন, থার্ড ওয়ান ইজ আওয়ার ট্রান্সপোর্টেশন, fourth excretion, sixth our growth, seventh our reproduction, eighth মেটাবলিজম। এখন দেখো, এখানে আমরা কিছু লিস্ট করলাম কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে। এখানে আরও আছে, কিন্তু আমরা এই যে প্রথম যে 8টা যে লিখেছি, 8টার মধ্যে এগুলো হলো কি সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট, যেগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, এগুলো আমরা জানতে পারি বা দেখতে পারি। এখন দেখো, এর মধ্যে কিছু আছে আমাদের এসেনশিয়াল এবং কিছু আছে আমাদের নন এসেনশিয়াল। যেমন দেখো, এসেনশিয়াল বলতে আমরা বুঝি কি, যে মানে এটা ছাড়া যে কোনো লিভিং অর্গানিজম বা যে কোনো লিভিং থিং মানে মাল্টিসেলুলার হোক বা ইউনিসেলুলার হোক, কোনো অর্গানিজমই আমাদের মানে বাঁচতে পারবে না, প্রশ্নেই ওঠে না। ঠিক আছে, যেমন দেখো নিউট্রিশন মিনস মানে আমরা কোন জিনিসটা খাই, আমাদের যে জিনিসটা খাই, আমাদের যে নিউট্রিয়েন্টসের রিকোয়ারমেন্ট যে প্রসেসে ফুলফিল হয়, এই জিনিসটা হলো আমাদের নিউট্রিশন। এই যে প্রসেসটা মানে নিউট্রিয়েন্টসের রিকোয়ারমেন্ট ফুলফিল করার যে প্রসেসটা, ওই প্রসেসটাকে বলছি আমরা কি? নিউট্রিশন। এখন দেখো, এই যে মানে নিউট্রিশন ছাড়া বা খাওয়ার ছাড়া, নিউট্রিয়েন্টসের রিকোয়ারমেন্ট ছাড়া মানে খাওয়ার ছাড়া আমরা কিন্তু কোনো অর্গানিজমে কিন্তু বাঁচতে পারবো না। হোক সে মাল্টিসেলুলার অর্গানিজম, হোক সে
ইউনিসেলুলার অর্গানিজম। এখন দেখো নেক্সট রেসপিরেশন, ইনহেল অফ অক্সিজেন অ্যান্ড এক্সহেল অফ কার্বন ডাইঅক্সাইড, অ্যান্ড ইন কেস অফ প্ল্যান্টস ইনহেলেশন অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড এক্সহেলেশন অফ অক্সিজেন। এই যে রেসপিরেশন প্রসেস ছাড়া কোনো লিভিং অর্গানিজম বেঁচে থাকতে পারবে না। এখন দেখো প্ল্যান্টস অলসো পারফর্ম রেসপিরেশন। কিভাবে দেখো, রেসপিরেশন বলতে এটাই বোঝায় যে ইনহেল অক্সিজেন অ্যান্ড এক্সহেল CO2। এখন দেখো তাহলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার প্ল্যান্টসও কি স্যার রেসপিরেশন করে? তাহলে হ্যাঁ, প্ল্যান্টসও রেসপিরেশন করে, কিন্তু এটা আমরা আমাদের নেক্সট ক্লাসে খুব ইম্পর্ট্যান্টলি অ্যান্ড খুব সুন্দরভাবে আমরা জিনিসটা পড়ব। এখন দেখো নেক্সট আসো ট্রান্সপোর্টেশন যে জিনিসটা বা ট্রান্সপোর্টেশন যে টার্মটা, এটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের লিভিং অর্গানিজমের মধ্যে। কারণ কি, ট্রান্সপোর্টেশন অফ নিউট্রিয়েন্টস, ট্রান্সপোর্টেশন অফ ডিফারেন্ট টাইপস অফ এনজাইমস, ঠিক আছে, ট্রান্সপোর্টেশন লাগবে। যেমন প্ল্যান্টসের মধ্যে ট্রান্সপোর্টেশন ছাড়া কোনো প্ল্যান্টস বেঁচে থাকতে পারে না। কারণ কি, আমাদের ফুড যে তৈরি হয়, ফুড প্রডিউস হয় আমাদের লিফ থেকে যে অন্য প্ল্যান্টসের অন্য ডিফারেন্ট পার্টসে যে আসবে, এই পার্টসে আসার জন্য ট্রান্সপোর্টেশনের দরকার আছে। এই যে ট্রান্সপোর্টেশন হয় প্ল্যান্টসের মধ্যে, কিভাবে হয়? থ্রু জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। এটা আমরা আবার নেক্সট ক্লাসে আমরা খুব ভালো করে সুন্দর করে বুঝব। এখন দেখো আসছি আমাদের এক্সক্রিশন জিনিসটা কি? এক্সক্রিশন জিনিস মানে কি, ওয়েস্ট ম্যাটেরিয়াল আমাদের শরীর থেকে, বা নট অনলি আস, যে কোনো লিভিং অর্গানিজমের শরীর থেকে, বডি থেকে যখন ওয়েস্ট ম্যাটেরিয়াল রিমুভালের যে প্রসেস থাকে, ওই রিমুভালের প্রসেসকে আমরা কি বলতে পারি? এক্সক্রিশন। ঠিক আছে, এখন দেখো নেক্সট পয়েন্ট আসো আমাদের লোকোমোশন বলতে আমরা কি বুঝি? লোকোমোশন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এবং এই যে মুভমেন্টকে আমরা কিন্তু লোকোমোশন বলছি। এখন দেখো লোকোমোশনকে আমরা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি, লোকোমোশন ইজ আ পার্ট অফ মুভমেন্ট। ঠিক আছে, এখন দেখো নেক্সট আসছে গ্রোথ। আমরা যখন ছোট ছিলাম, আমরা কিন্তু একটা ওয়ান সেল থেকে আমরা অনেক ডিফারেন্সিয়েশন হয়ে আমরা কিন্তু এত বড়, আমাদের সাইজ গ্রো হয়েছে, আমাদের হাতের সাইজ গ্রো হয়েছে, আমাদের হাইট গ্রো হয়েছে, আমাদের সব কিছু গ্রো হচ্ছে আস্তে আস্তে। একটা প্ল্যান্টসও দেখো, একটা সিডলিং থেকে, একটা সিড থেকে এত বড় একটা প্ল্যান্ট হচ্ছে। একটা বানিয়ান ট্রি মানে কি, বট গাছ একটা ছোট একটা বিচি থেকে বা ছোট একটা বীজ থেকে, সিড থেকে এত বড় একটা বানিয়ান ট্রি হচ্ছে। তাহলে কি, এই যে এত বড় হওয়ার যে প্রসেসটা, এটাকে আমরা কি বলছি? গ্রোথ। এখন দেখো নেক্সট পয়েন্ট আসছে আমরা রিপ্রোডাকশন। অ্যান্ড রিপ্রোডাকশন ইজ অলসো অ্যান ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং অর্গানিজম। কেন? দেখো আমাদের লিভিং অর্গানিজমের এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর বা মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো। কারণ কি, আমাদের রিপ্রোডাকশন ছাড়া আমরা কিন্তু আমাদের নেক্সট জেনারেশন বা আমাদের অফস্প্রিং তৈরি করতে পারবো না। যে কোনো লিভিং অর্গানিজম যদি রিপ্রোডাকশন যদি না করে, তাহলে যে কোনো স্পেসিসের এন্ডেঞ্জার্ড হয়ে যেতে পারে বা এক্সটিংক্ট হয়ে যেতে পারে। এক্সটিংক্ট হয়ে যাওয়া মানে কি, এটা পৃথিবীতে আর এক্সিস্টই করছে না। ঠিক আছে, পৃথিবী থেকে এটা এক্সিস্ট
নাও করতে পারে, কারণ কি এটা নেক্সট জেনারেশন বানাচ্ছে না বা নেক্সট জেনারেশন তৈরি করছে না। এখন দেখো নেক্সট পয়েন্ট আসো আমাদের মেটাবলিজম। মেটাবলিজম মানে কি, যখন আমরা কোনো নিউট্রিশন আপটেক করি, নিউট্রিশন নেওয়ার পর বা মানে খাওয়ার পর এটা আমাদের ডাইজেস্ট হতে হয়, বা ডাইজেস্ট হওয়ার যে প্রসেস, এখানে অনেকগুলো এনজাইমেটিক অ্যাকশন বা যে কোনো ফুডের মুভমেন্ট ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, এই যে মুভমেন্ট পুরো প্রসেসটাকে আমরা মেটাবলিজমের আওতায় ধরি বা মেটাবলিজমের স্টেপসে ধরি। এখন দেখো এই যে পয়েন্টসগুলো আমাদের খুব ভালোভাবে সুন্দরভাবে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন প্রথম পয়েন্ট হলো কি আমাদের নিউট্রিশন, দেন আমাদের আসছি রেসপিরেশন, দেন আমাদের আসছি ট্রান্সপোর্টেশন, দেন আমাদের আসছি এক্সক্রিশন, দেন লোকোমোশন, দেন গ্রোথ, দেন রিপ্রোডাকশন, দেন মেটাবলিজম, ঠিক আছে? এই যে পয়েন্টসগুলো আছে, এই পয়েন্টসগুলোর মধ্যে কিছু পয়েন্টস আছে আমাদের এসেনশিয়াল পয়েন্টস, কিছু পয়েন্টস আছে আমাদের নন এসেনশিয়াল পয়েন্টস। এসেনশিয়াল তাহলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার এত রকমের কেন পয়েন্টস? এইখানে দেখো আমাদের যে এই যে পয়েন্টসগুলো আমি যে বললাম এসেনশিয়াল অ্যান্ড নন এসেনশিয়াল, এসেনশিয়াল পয়েন্টসগুলো মানে কি, যে আমাদের এই পয়েন্টসগুলো ছাড়া আমাদের মানে একটা লিভিং অর্গানিজমের বেঁচে থাকা প্রশ্নেই ওঠে না, মানে পসিবলই না, ইট ইজ ইম্পসিবল টু সারভাইভ। দেখো এখানে নিউট্রিশন ছাড়া, খাওয়া ছাড়া বা ফুডের রিকোয়ারমেন্ট ছাড়া কোনো অর্গানিজম বেঁচে থাকতে পারে না। রেসপিরেশন ছাড়া মানে অক্সিজেনের ইনহেলেশন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডের এক্সহেলেশন ছাড়া, এই যে রেসপিরেশন প্রসেস ছাড়া কোনো অর্গানিজম বেঁচে থাকতে পারে না। সেই ট্রান্সপোর্টেশন ছাড়াও পারে না। অ্যান্ড যেহেতু আমরা কোনো একটা নিউট্রিশন আপটেক করেছি বা ইনটেক করেছি বা আমরা খাবার খেয়েছি, তাহলে এই খাবারটাকে যেটা আমরা আনইউজড ফুড, এটাকে আমরা এক্সক্রিট করতেই হবে। এই যে এক্সক্রিট করার বা ওয়েস্ট ম্যাটেরিয়াল রিমুভ করার যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলছি আমরা এক্সক্রিশন। দিস all four points are the essential one, and these are the non-essential. এখন দেখো কেন আমরা এই যে চারটা পয়েন্টকে আমরা নন এসেনশিয়াল বলছি। প্রথমেই আমরা দেখো একটা গ্রোথ পয়েন্টটাকে যদি ধরি, গ্রোথ মানে কি, এটা বাড়তেই হবে, ঠিক আছে? এখন দেখো আমরা ক্লাস 8এও পড়েছি যে মানে আপ টু এ সার্টেন এজ বা আপ টু এ সার্টেন পয়েন্ট বা আপ টু এ সার্টেন টাইম আমাদের গ্রোথ রিটার্ড হয়ে যায়, মানে কি গ্রোথ স্টপ হয়ে যায়। একটা প্ল্যান্ট, ধরো একটা আম গাছ, ম্যাঙ্গো ট্রিটা বা আম গাছটা একটা সার্টেন পয়েন্টস বা একটা সার্টেন পিরিয়ডসের পর এটার যে গ্রোথ আছে, গ্রোথ কিন্তু স্টপ হয়ে যায়। তাহলে কি এটা আরও কয়েক বছর বেঁচে থাকতে পারে, বাট উইদাউট গ্রোথ এটা কিন্তু বাড়ে না। তাহলে কিন্তু মানে যদি কন্টিনিউয়াস যদি বাড়তো, তাহলে কিন্তু এটা মানে কি আনলিমিটেড গ্রোথ হয়ে যেত। তাহলে এটা তো একটা তো লিমিটেড গ্রোথ, ঠিক আছে না? এই কারণে গ্রোথকে আমরা নন এসেনশিয়াল ক্যাটাগরিতে ধরি, ঠিক আছে? এখন দেখো রিপ্রোডাকশন। আমি তো প্রথমে বলেছিলাম যে রিপ্রোডাকশন ইজ অ্যান ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং অর্গানিজম, বাট ইট ইজ অ্যান নন এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স। কেন জানো? বিকজ কিছু অর্গানিজম আছে আমাদের যারা স্টেরাইল, দে ডোন্ট হ্যাভ ক্যাপাসিটি টু রিপ্রোডিউস।
এই যে ডোন্ট হ্যাভ ক্যাপাসিটি টু রিপ্রোডিউস, এই যে টার্মটা, সায়েন্টিফিক্যালি এই টার্মটাকে আমরা বলছি কি স্টেরাইল। ঠিক আছে, তাহলে যদি স্টেরাইল হয় ওরা তো রিপ্রোডাকশন করতে পারবে না, বাট ইট ইজ এন রেয়ার কেস। কিছু কিছু লোকের হয়, জেনারেলি লিভিং অর্গানিজমের টেন্ডেন্সি থাকে রিপ্রোডাকশন করার যে কোনো মেথডসে, হয়তো এটা অ্যাসেক্সুয়াল হতে পারে, হয়তোবা সেক্সুয়াল হতে পারে, হয়তোবা ভেজিটেটিভ প্রোপাগেশনে হতে পারে। ঠিক আছে স্যার, নেক্সট দেখো আমাদের মেটাবলিজম। এই যে মেটাবলিজম বলতে যেমন দেখো প্ল্যান্টসের মধ্যে বা আমাদের ইউনিসেলুলার অর্গানিজমের মধ্যে কিছু কিছু ইউনিসেলুলার আছে যাদের মেটাবলিজম রেট একদম নেগলিজিবল থাকে। ঠিক আছে, তাহলে এটাকে কিন্তু আমরা কিন্তু নন এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা এটা ধরতে পারি। ঠিক আছে স্যার, এখন আমরা আজকের জন্য এই যে ইন্ট্রোডাকশনটা, আমাদের এই ইন্ট্রোডাকশনটা কিন্তু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, এবং আমরা ফার্দার ক্লাসে আমরা পড়ব অ্যাবাউট নিউট্রিশন, রেসপিরেশন, ট্রান্সপোর্টেশন অ্যান্ড এক্সক্রিশন। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।